মাই ডিয়ার লার্নার্স, চলেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অক্ষরের উচ্চারণ সম্পর্কে জানি। আমরা সি অক্ষরের সাথে সবাই পরিচিত, বাট সি অক্ষর দেখা যায় কোনো সময় ক উচ্চারিত হয়, আবার কোনো সময় দন্তাস উচ্চারিত হয়। আজকে আমরা জানবো কখন দন্তাস উচ্চারিত হয় এবং কখন ক উচ্চারিত হয়। আজকের ক্লাস যদি আপনারা আমার দেখেন তাহলে অবশ্যই তারপর থেকে আর কখনো ভুল হবে না কখন দন্তাস এবং কখন ক উচ্চারিত করতে হয়। লেটস স্টার্ট আওয়ার নিউ ক্লাস অ্যাবাউট the letter of C. C এর উচ্চারণ খ না দন্তাস। চলেন আজকে জানি আমরা। C এর পরে যদি ই আই ওয়াই থাকে, C এর পরে তিনটি অক্ষর ই আই এন্ড ওয়াই, এই 26টি অ্যালফাবেটের মধ্যে এ সি এর পরে যদি এই তিনটি অক্ষর আমরা দেখতে পাই তাহলে এর উচ্চারণ কি হবে? দন্তাস উচ্চারিত। কি উচ্চারিত হয়? দন্তাস। তাহলে ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম দন্তাস কখন উচ্চারিত হয় সি এর উচ্চারণটা, যখন সি এর পরে আই অথবা ই কিংবা ওয়াই দেখতে পাই তখন সি এর উচ্চারণ কিসের মতো হবে? দন্তাস এর মতো হবে। আর যখন আমরা দেখব আর সকল ক্ষেত্রে ক উচ্চারিত হয়, এই তিনটে অক্ষর নেই, তাহলে তার তিনটা ব্যতীত কি রয়েছে? বাকি 23টি অক্ষর রয়েছে। তখনই আমরা সি এর উচ্চারণ দন্তাস্য না হয়ে কি হবে উচ্চারিত? ক উচ্চারিত হবে। ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম সি এর পরে যদি ই আই ওয়াই তাহলে কি দন্তাস্য উচ্চারিত হয়। এই তিনটি অক্ষর ব্যতীত আর কোন অক্ষর থাকলে ক উচ্চারিত হয়। চলেন আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের বিষয়টা বা ক্লাসটা সম্পূর্ণ ইজি হয়ে যাবে সবার জন্য। দন্তাস্য উচ্চারণ সিটি, সির পরে কি আছে? আই। সেন্টার, সেন্টার সির পরে কি আছে? ই। এরপরে সাইকেল, সাইকেলের সির পরে কি আছে? ওয়াই। তাহলে আমরা এই যে তিনটি শব্দ লিখলাম বোর্ডে, এই তিনটি শব্দ উচ্চারণ দিয়ে লক্ষ্য করি। সিটি দন্তাস্য চলে আসছে, সেন্টার দন্তাস্য চলে আসছে, সাইকেল দন্তাস্য চলে আসছে। তাহলে বুঝতাম পারলাম সি এর পরে আই আছে, সি এর পরে ই আছে, সি এর পরে ওয়াই আছে, দ্যাটস ওয়াই এর উচ্চারণটা দন্তাস্য হচ্ছে। সি এর পরে তিনটি অক্ষর যে কোনো একটি থাকলে তার উচ্চারণটা কি হবে? দন্তাস্য। সিটি, সেন্টার এন্ড লাস্ট ওয়ান ইজ সাইকেল। এখন চলেন আমরা দেখি খ এর কখন উচ্চারিত হয়। ক্যাপ, সি এর পরে কি? তিনটি অক্ষরের মধ্যে একটি অক্ষর নেই, আই নেই, ওয়াই নেই, ই নেই, দেশে আছে কি? এ। তাহলে উচ্চারণটা খ উচ্চারিত